আমাকে একজন মুসলিম ভাই মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে প্রশ্ন করেছিলেন, আচ্ছা কৃষ্ণবাবু, আপনারা যারা হিন্দু সমাজের বৈষ্ণব আছেন কপালে তিলক করেন কেন? এই যে কেউ কালো করে, কেউ সাদা করে, তিলক কি জন্য করে? তা আমি চিন্তা করলাম আমি ওনাকে কি উত্তর দেবো। তা আমি বললাম, আপনারা যে কারণে টুপি পরেন আমরা সেই কারণে তিলক করি। ব্যাপারটা একই। যে কারণে আপনি টুপিটা পরেছেন আমি সেই কারণে তিলকটা করেছি। হ্যাঁ, টুপিটা যেমন আপনার ধর্মের সম্মান, তিলক হচ্ছে আমার ধর্মের সম্মান। শুধুমাত্র বৈষ্ণব হলেই তিলক করবে, না হলে করবে না, এ কথা ভেলো না। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, এটা দেশের মাটি। মাটিকে সম্মান দিতে না পারলে তুমি দেশকে সম্মান দেবে কি করে? সবার আগে মাটিকে সম্মান দাও। উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপে মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের মধুর লীলা গুণকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ভক্ত ভক্তিমতী মায়েদের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানববর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। এখন সত্যি কথা বলতে যেটা না বললেই নয়, শুরুতে দাঁড়িয়ে আমি গত বছরও আপনাদের মাঝে এসে দাঁড়িয়েছিলাম, তো এবছর আবার আমার নিতাই চাঁদের ইচ্ছায় এবং আপনাদের মতো ভক্ত শ্রোতাগণের সুতীব্র লালসায়, ঐকান্তিক প্রচেষ্টায় এবং এই বোলপুর 15 নম্বর ওয়ার্ড কমিটির সকল মানুষের ভালোবাসায় এবং এখানকার যিনি আজকের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা পৌরপিতা মাননীয় শ্রী ওমর শেখ মহাশয়ের আহ্বানে এবছর আবার এলাম। এখন আসার সঙ্গে সঙ্গে কীর্তনের মঞ্চে এসে দাঁড়াবা মাত্র যে সমস্ত আবরণগুলি দিয়ে আমাকে বরণ করে নেওয়া হয়েছে, আসতে আমি ছোটকাল থেকে পড়াশুনোর প্রতি আমার বেশ খানিকটা ঝোঁক ছিল, তো সেই ইচ্ছাকে আমার বাবা মাও খুব প্রাধান্য দিয়েছেন। আমার মা এখানে উপস্থিত আছেন, বাবা নেই, আজকে 15 বছর হলো আমাকে ছেড়ে চলে গিয়েছেন। তো আমার বাবা বলতেন, তুমি জীবনে যেই পেশাই অর্জন করো না কেন বাবা, শিক্ষার কোনো বিকল্প হয় না, তাই জীবনে শিক্ষা গ্রহণ করতে কোনোদিনও ছাড়বে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, যতদিন বাঁচি আমি ততদিন শিখি। আর আমি যদি জীবনের শুরুতেই দাঁড়িয়ে বলি আমি সব জেনে গেছি, আমি সব বুঝে গেছি, তাহলে আমার মতো বোকা দুনিয়ায় দ্বিতীয় আর নেই। তো সেই শিক্ষাকে আমি হাতিয়ার বলেই বলবো। তো ছোটোর থেকে পড়াশুনোর প্রতি আমার ঝোঁক খানিকটা ছিল বটে, এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি বেশ কিছুটা পড়াশুনোও করেছি। তো এই যে বরণ করা হলো, বরণ আপনারা বিগত 4 দিন ধরেও করছেন, আজও করলেন। আমাদের এখানে এমএলএ সাহেব উপস্থিত ছিলেন, তার সম্মুখে কর্ম হলো। বরণ করতে গেলে আবরণের প্রয়োজন হয়। আবরণ মানে যেগুলো দিয়ে বরণ করা হয়, এই উত্তরীয় ফুলের মালা, এই যে একটা লকেট দেয়া হয়েছে গলায়, একটা মোমেন্টো দেয়া হয়েছে,
এখন দেখা যাচ্ছে যাকে বরণ করা হচ্ছে, মানে যে ব্যক্তি বা যে ব্যক্তিত্বকে বরণ করা হচ্ছে, তার তুলনায় আবরণের ভারটা অনেক বেশি। মানে আমি আমার কথা বলছি, যা দিয়ে এখানকার মানুষজন আমাকে প্রথমে ভালোবাসা জানালো, আমি শ্রদ্ধা বলবো না, কেন সেই শ্রদ্ধার পাত্র আমি হতে পারিনি এখনো। যে ভালোবাসা তারা আমায় জানালো, সত্যি কথা বলতে এই আবরণগুলো নেওয়ার মতো কোনো যোগ্যতা বা কোনো গুণ আমার একটাও নেই। তাহলে এখানেও সেই ঈশ্বরকে ধন্যবাদ দিতে হয় যে তুমি না চাইতেই আমাকে অনেকটা বড় জায়গায় তুলে নিয়ে এসেছো, যেখানে আমার যাওয়ার কথা নয়, আমার যাওয়ার কথা ছিল না। তা তুমি না চাইতে যখন তুলে নিয়ে এলে, তো যাদের জন্য তুমি তুলে নিয়ে আসলে আমাকে এতটা দূর পর্যন্ত, যে মানুষজন, যে ভক্তগণ যারা কীর্তন ভালোবাসে, যারা ভগবানের কথাকে ভালোবাসে, ভগবানের নাম গুণকীর্তন যারা অন্তর দিয়ে শ্রদ্ধা জানায়, তাদের জন্য তুমি যখন এতটা দূর পর্যন্ত আমাকে তুলে নিয়ে আসতে পারলে, এতটা দূরে এনে দাঁড় করালে, সবার আগে এইটা মাথায় রাখতে হয়, যাদের জন্য এই স্থান পর্যন্ত আসতে পারলাম তাদের মর্যাদা কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয়। এটা শুধু আমি নয়, জগতের সকল মানুষের এইটা মনে রাখা উচিত। এবং যিনি আজকের এই হরিনামের আয়োজক, তিনি গত বছর আমাদের মাঝে ছিলেন না। যেদিনকে আমি এলাম সেদিনকেই তার অপারেশন হয়েছে। তা আমি খবর পেলাম, তা ঈশ্বরের কাছে জানিয়েছিলাম তিনি যেন সুস্থ হতে পারেন, যদি কোনোদিন আসতে পারি তার সঙ্গে সাক্ষাৎ হবে। তো ঈশ্বর আমার সেই ইচ্ছেটা পূরণ করলেন। তো উনি যখন ডাক্তারবাবুর সঙ্গে এসে ডাক্তারবাবুর স্ত্রীর হাতের এই তৈরি করা ওড়নাটা দিয়ে আমাকে পরালেন, উনি কিন্তু আমার কাছে দাঁড়িয়ে বললেন, হরে কৃষ্ণ। এই যে বললেন, এই বলা মাত্রই আমার কোথাও একটা খুব ভালো লাগলো। ভালো লাগলো কি, এই জন্য ভালো লাগলো, তো ওনাকে দেখে আমার হরিদাস ঠাকুরের কথাটা মনে পড়ে গেল। হ্যাঁ, যে হরিদাস ঠাকুর যেমন করে মহাপ্রভু চরণ পেয়ে গিয়েছিলেন অতি সহজে, উনি কিন্তু সকলের অলক্ষ্যে থেকে ঠিক সেই কাজটা করে যাচ্ছে। প্যাকাল মাছ পাকে থাকে কিন্তু তার গায়ে পাক লাগে না, কিন্তু আমরা এটা বলে খালি হয়ে যাই, কিন্তু তার পরে অনেকটা কথা আছে। প্যাকাল মাছের মতো স্কিন তৈরি করতে গেলে, চামড়া তৈরি করতে গেলে অনেকটা শক্ত আধারের প্রয়োজন হয়, যে কারো ক্ষেত্রে হবে না, শুধুমাত্র পাকাল মাছের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। ঠিক তেমনি আমি একটা কথাই বলবো, যারা ভালোবাসা দিয়ে বারংবার ওনাকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন, আপনাদের এই ভালোবাসাকে পাথেয় করে উনি এত দূর পর্যন্ত যেমন এসেছেন, আমি চাই সারা জীবন আপনাদের ভালোবাসাটা ওনার প্রতি এইভাবেই থাকবে। এইভাবে যদি ভালোবাসাটা থাকে, তাহলে এক না একদিন আপনারা দেখবেন, আমি ওনাকে আপনাদের ঘরের ছেলে বলেই বলছি, এই ঘরের ছেলেটা অনেক বড় জায়গা। হরি বল, হরি বল। এই জিনিসটা সবার আগে দরকার, সবার আগে। হ্যাঁ, কেন? যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিল, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তৈরি করতে হবে, যেদিন আমি পৃথিবীর থেকে চলে যাব, আমি হাসতে হাসতে চলে যাব, আমার যাওয়াটা দেখে সবাই চোখের জল ফেলবে, তবেই না জীবন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। চৈতন্য মহাপ্রভুর নাম নিতে গিয়ে আমার অন্তরে সেদিনই আনন্দ হবে, আমার অন্তর সেদিনই শিহরিত হয়ে উঠবে, যেদিন আমি দেখব তার জন্য আমার অন্তরে প্রেমের যে গাছটা, সেই গাছটা একবারে প্রস্ফুটিত হয়ে গেছে। আপনাদের এই বীরভূম বোলপুর টাউনের দিকে, শহরের দিকে দেখা যায় বড় বড় নর্দমা বা ড্রেন আছে। তো ড্রেনগুলোর ওপরে কভার দেওয়া আছে, মানে ঢাকনা করে দেওয়া আছে, যাতে কেউ পড়ে না যায়। আচ্ছা, ড্রেনগুলোর ওপরে ঢাকনা দিয়ে হয়তো ড্রেনের নোংরা জলটা মানুষে দেখতে পাচ্ছে না,
ড্রেন তার নিজের গায়ের রংটা লুকোতে পেরেছে, আচ্ছা জলের যে পচা গন্ধটা ওইটা লুকোতে পেরেছে কি? ওটা কিন্তু পারে না। ঠিক তেমনি ভাবে একটা ফুল যত গভীর জঙ্গলেই ফুটুক না কেন, সে কিন্তু তার সুগন্ধটাও লুকিয়ে রাখতে পারবে না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। ভগবানের নাম নিতে গিয়ে চোখে সেই দিনই জল আসবে যেদিন ভগবানের জন্য প্রেমটা অন্তরে পূর্ণ হয়ে যাবে। কলের তলায় কলসি রেখে কলটা চাপ দিলে কলের জলটা কলসির মধ্যে যায়, কিন্তু কলসিটা ভর্তি হয়ে যাবার পরেও যদি কেউ চাপ দেয় তখন কলসিটা উপচে জলটা বাইরে বেরিয়ে আসে। অন্তরের প্রেমের কলসিটা গৌর প্রেমে এমন ভাবে পূর্ণ করতে হবে যেখানে গৌরের নাম নেওয়া মাত্র চোখ দিয়ে জল এসে যাবে। সেটা গ্রাম হোক, চাই শহর হোক, চাই মিউনিসিপ্যালিটি হোক, চাই পঞ্চায়েত হোক, আমি সে কথা বলবো না। মোট কথা হলো তার চরণে নিঃস্বার্থ ভালোবাসাটা দিতে হবে। আপনি যদি ভালোবাসা দিতে পারেন তাহলে দেখবেন ভালোবাসার মানুষটা এক না একদিন ঠিক আপনার সম্মুখে এসে দাঁড়িয়েছে। আর যদি ভালোবাসাটা তাকে দিতে না পারেন তাহলে তাকে যারা ভালোবাসে তাদের চরণে ভালোবাসাটা দিন। বৈষ্ণব মহাজন লিখছেন, তুমি গৌরকে ভালোবাসতে যদি নাও পারো তুমি একজনকে দিও। কাকে দেবে? যে ভগবানকে ভালোবাসে ভগবান তার সামনে গিয়ে দাঁড়িয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। টোনটা কমিয়ে দাও, বেশ দাও। ভগবানকে সবাই ভালোবাসে, তাহলে ভগবানকে ভালোবাসে না কে? না যে ঈশ্বরকে নিকট থেকে চায় না সে ভগবানকে ভালোবাসে না। হ্যাঁ, আমরা কিছুদিন আগে ব্রজে ছিলাম, এখনো 1 মাস হয়নি ব্রজ থেকে ফিরে এলাম। তা বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানেন বৃন্দাবনে অনেক অনেক বানর দেখা যায়। ওরা চশমা নিয়ে পালায়, মোবাইল নিয়ে চলে যায়। হ্যাঁ, আপনি জুতো পরে মন্দিরে যাবেন, এসে দেখবেন একটা জুতো আছে, একটা নিয়ে ও উপরে উঠে গেছে। তা বানরের সামনে গিয়ে আমি একটা পরীক্ষা করেছিলাম। আমার মাকে বললাম একটা 50 টাকার নোট দেখি। মা বল টাকা দেখি, দাও না। টাকাটা দিই। তা এক হাতে 2টো কলা ধরেছিলাম, আর এক হাতে 50 টাকার নোটটা ধরে বানরটাকে যখনই দেখালাম ও দেখি আস্তে আস্তে করে পাঁচিল থেকে নেমে এসেছে। নেমে এসে ও প্রথমে একটু দ্বিধায় পড়ে গেছে কোনটা নেব, মানে আমি তো দুটোই বাড়িয়ে গেছি, টাকাটা কলাটা। আমি দেখলাম ও কিছুক্ষণ চিন্তা করে মিনিট খানেক ভেবে ও টাকাটা নেয়নি, ও হাত থেকে কলাটা নিয়ে ছুটে আবার পাঁচিলের উপরে গিয়ে উঠে গেল। ওই যে টাকাটা নিল না, হাত থেকে 2টো কলা নিয়ে আবার প্রাচীরের উপরে উঠে গেল। তারপরে আমি গিয়ে মাকে 50 টাকাটা দিয়ে বললাম এই যে নাও। নাই না। আমার মা জিজ্ঞাসা করলো তাহলে এটা দিয়ে কি প্রমাণ হলো? তা আমি বললাম এটাই প্রমাণ হলো যদি বানরটার প্রকৃত সুবুদ্ধি থাকতো তাহলে ও কলা নিয়ে দৌড় দিত না, ও টাকাটা নিয়ে নিত। কেন? ওর যদি এই বোধ থাকতো যে 2টো কলা নিয়ে বেশিক্ষণ পেটে থাকবে না, কিন্তু যদি আমি 50 টাকার নোটটা নিয়ে যাই, এটা নিয়ে গিয়ে আমি 1 ডজন কলা কিনতে পারবো। ওর সেই বিবেক বোধ নেই, ওর বুদ্ধি এখনো ওই স্তর পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে না। আমরা মনুষ্য জীব 2024 সালে দাঁড়িয়ে আমাদের সামনে 2টো জিনিস আছে। একটা ভগবানের 2টি চরণ, আরেক দিকে সংসার। এখন মানুষ ভুলে গেছে যদি আমি ভগবানের চরণটা জড়িয়ে ধরি তাহলে সংসারটা আমি এমনি পাবো, বাই 1 get 1 ফ্রি। কিন্তু মানুষ ভগবানের চরণটা নিল না, মানুষ সংসারটা নিয়ে নিল। সংসারটাকে নিয়ে ভগবানের চরণ থেকে দূরে চলে গেল।
দেখবেন যারা যত উঁচু উঁচু বাড়িতে থাকে তাদের মানসিক অশান্তি তত উঁচু উঁচু হয়। যত বড় বাড়ি হবে অত অশান্তি বেড়ে যাবে। যতই থাকবে 20 তলায়, মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে তুলসী তলায়, তারপরে বলো হরি হরি বল। হরি বল, হরি বল। আপনি একটাকে ছেড়ে দিয়ে আরেকটাকে ধরে নিয়ে কোনোদিন পালাতে পারবেন না। দোকানদার দোকান খুলে বউনি হওয়ার আগে কাউকে বাকি দেয় না, বলে বউনি হয় নাই। আর বৃন্দাবনের ব্রজ মায়েরা তারা দুপুরবেলা রাত্রেবেলা খাবার তৈরি করার আগে কিছুটা খাবার সাধুদের জন্য সরিয়ে রাখে, বলে সাধু এলে এইটা দিতে হবে। এটাই হচ্ছে মানসিকতার তফাৎ। আপনি নিজেকে যেইভাবে গড়ে তুলতে চাইবেন ঠিক সেইভাবে গড়ে উঠবে আপনার মানসিকতা। তাহলে মানসিকতাটাকে সুস্থ করতে গেলে কি করা উচিত? আপনাকে ভালো কর্মের সঙ্গে জুড়ে থাকতে হবে। ভালো কর্মের সঙ্গে জুড়ে থাকুন। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে চারদিকে ছুটে যাওয়ার দরকার নেই। তুমি কাজটা ভালো করো, তুমি দেখবে তুমি কাজ যদি ভালো করো ফল তুমি এমনি ভালো পাচ্ছ। আর তুমি যদি কর্মটা খারাপ করো তুমি চাইলেও ভালো ফল পাবে না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। আমার মনের ইচ্ছা অনেক, আমি ভালো খাবো, ভালো ঘুমোবো, ভালো পড়বো, ইচ্ছা আমার অনেক হতে পারে, কিন্তু ইচ্ছাটা অনেক হলেও পূরণ করার মালিক তিনি। যতটুকু পূরণ করতে চাইবে অতটুকু পূরণ হবে, বাকিটা হবে না। তাই জন্য আমি সবসময় সর্বক্ষেত্রে দাঁড়িয়ে বলি, কেউ কোনোদিন খারাপ কর্মের সঙ্গে যুক্ত থাকবেন না। সতের লোহা বাওয়া ভালো, অসতের তুলো বাওয়া ভালো নয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি জীবনে ভালো কর্মকে হাতিয়ার করে পথ চলেন, ফল আপনি ভালো পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর আপনি যদি জীবনে ভালো কর্ম থেকে দূরে থাকেন, ফল আপনি ভালো পাবেন না, এটা একবারে গ্যারান্টি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বসে আছেন এই জায়গায়, এই যে আপনাদের বোলপুর বীরভূম, বীরভূম নাম হয়েছিল, এটা বীরেদের ভূমি, তাই নাম হয়েছিল বীরভূম। যত বড় বড় রাজা মহারাজাদের ভূমি ছিল এই বীরভূম। হ্যাঁ, আমি সবার আগে বলতে গিয়ে বলবো, যারা আজকে 4 দিন ধরে ভগবানের কথা শুনলেন, ভগবানের কথা শুনে গিয়ে যে যারা ভগবানের নাম গাইতে এসেছে, আপনি যদি রাত্রেবেলায় বাড়ি ফিরে যাওয়ার সময় তার চিন্তাটা না করে আপনি যদি এই চিন্তাটা করতে করতে যান, জানিস তো কালকে যে মেয়েটা গাইতে এসেছিল না, যে শাড়িটা পরছিল, আমারও একটা আছে। তাহলে আপনি কি হরিনাম শুনতে গিয়েছেন না ও শাড়ি দেখতে গিয়েছেন? মোট কথা হলো ঈশ্বরের নাম অন্তর মাঝে বসিয়ে নিতে হবে। যা শুনে গেলেন পথে যেতে যেতে বাড়িতে গিয়ে আলোচনা করবেন। যদি কাউকে না পান নিজের মনের সঙ্গে আলোচনা করুন। দুধটাকে ঘোরাতে ঘোরাতে মাখন তৈরি হয়, দুধের মধ্যে লুকিয়ে থাকে। দুধটা বালতিতে করে সারা জীবন রেখে দিলে 1 ফোঁটা মাখন বেরিয়ে আসবে না। দুধটাকে নাড়া দিতে হবে, তবে মাখনটা বেরিয়ে আসবে। ঠিক তেমনি অন্তরটাকে যত বেশি কৃষ্ণ প্রেমের সঙ্গে ঘষা মাজা করবেন, প্রেমটা বেরিয়ে আসবে, না হলে আসবে না। হরি বল, হরি বল। সারা জীবন রেখে দিলেও আসে না। হ্যাঁ, অনেকে বলে আর আজকে কীর্তন শুনতে যাইনি, কালকে ইচ্ছে হলে শুনতে যাব। জীবনে ইচ্ছে হবে না কোনোদিন, কোনোদিন ইচ্ছে হবে না আজ একটু শুনতে যাই। ইচ্ছেটাকে সৎ অভিমুখে পরিচালনা করাটাই সব থেকে বড় যোগ্যতার দরকার হয়। যে ছেলেটা ক্লাসে ফার্স্ট হয়, ও যে বইটা পড়েছে, আর যে 30 পেয়ে পাশ করেছে, ও তো একই বই পড়েছে।
তাহলে কেন ফার্স্ট হলো একজন আর একজন কেন লাস্ট হলো? বলে যে ফার্স্ট হয়েছে ওর সঙ্গে পড়াশুনোর মনের মিল হয়েছে, তাই ও সবার আগের দিকে আছে। আর যে শেষে আছে ওর সঙ্গে পড়ার মনের মিল হয়নি, ও শুধু পাস করার জন্য স্কুলে গেছে, তাই ও সবার শেষে আছে। আপনাকে সবকিছু ছেড়ে দেওয়া হয়েছে। এমনই সমাজে, এমনই যুগে বাস করি আমরা। এখানে কেউ চাইলে ব্রাহ্মণ হতে পারে, কেউ চাইলে বৈষ্ণব হতে পারে, কেউ চাইলে শূদ্র থেকে যেতে পারে। কর্ম আপনার উপরে নির্ভর করে। আপনি ভালো কর্ম করুন, ফল আপনি 100 ভাগ ভালো পাচ্ছেন। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় না, উচ্ছেই নিতে হয়। তাহলে যদি চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসতে না পারি, আমি নিতাই চাঁদকে ভালোবাসবো, বীরভূমের ছেলে। আর তাও যদি না পারি, নিতাই চাঁদের পরিকর যারা, তাদেরকে তো ভালোবাসতে পারি। সেটাও বৈষ্ণব মহাজন পরিষ্কার করে দিলেন। এই যে লুটের যে বাতাসাগুলো এনেছেন সকলে, যারা এনেছেন, কীর্তনের শেষে লুট দেওয়া হবে, সকলে নিয়ে ঘরে ফিরবেন। দেখবেন লুট কীর্তনে পদ হয়, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়, হয় না? ওই পদাবলিতে এক জায়গায় কলম আছে, দেখবেন জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। হরি বল, হরি বল। এই যে ষড়গোস্বামীর কথা আমি বললাম, সমগ্র বৈষ্ণব জগৎ, ভক্তি জগৎ, ভক্তদের জগৎ এই ষড়গোস্বামীর সিদ্ধান্তের উপরে ভর করে আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে। এই ষড়গোস্বামী না থাকলে ভক্তির জগতে মানুষ ভক্তিও পেত না, বৃন্দাবনও পেত না, আর বৃন্দাবনে গিয়ে ব্রজের ধুলোয় কেউ গড়াগড়িও দিতে পারত না। এই ষড়গোস্বামীর মধ্যে থেকে হরিবাসরের অন্তিম দিনে দাঁড়িয়ে আমরা, অন্তিম দিন তো বলতে পারি না, এবছরের জন্য অন্তিম দিন, অন্তিম দিনে দাঁড়িয়ে আমরা এক গোস্বামীর কথা আজকে শুনব। শুনতে গিয়ে বলবো, যার কথা শুনবো তিনি শুধু একটু একটু মানুষ নয়। আজ থেকে 550 বছর পূর্বে যার বাবা এবং যার জ্যাঠামশাই 100 কোটি টাকার মালিক ছিলেন, সেই মানুষটার কথা শুনব। সর্বস্ব ছেড়ে দিয়ে গৌর চরণে চলে গিয়েছেন, নিজেকে সঁপে দিয়েছেন। হরিসভায় দাঁড়িয়ে আজকে কীর্তনের এই বিশ্রাম দিবসে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব মহাজন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ। হরি বল, হরি বল। আমি সবার আগে বলতে গিয়ে বলবো এইটুকুনি, হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তক গ্রাম। এই আদিসপ্তক গ্রামের 2 জন জমিদার, বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। এই 2 ভাইয়ের কর্ম কি ছিল না, এই 2 ভাইয়ের কর্ম ছিল প্রত্যেক বছর সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে হুসেন সাহেব দরবারে পাঠিয়ে দেওয়া। আর হুসেন শাহ কি করত, এই 2 ভাইয়ের কর্মে খুশি হয়ে আজ থেকে 500 বছর আগে এই 2 ভাইকে বেতন দিতেন বছরে 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে প্রায় 100 কোটি টাকার থেকেও বেশি। তাহলে 2 ভাইয়ের জীবনে সব ছিল, টাকা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, সম্পত্তি ছিল, সবকিছু ছিল, কিন্তু একটা দুঃখ ছিল। দুঃখটা কি জানেন? দুঃখটা হচ্ছে এই 2 ভাইয়ের সম্পত্তি ভোগ করবার মতো কোনো সন্তান তাদের ছিল না। ভগবান মানুষকে কোনোদিন পরিপূর্ণ করে সবটা দেন না, একটা না একটা দিকে ঠিক কম রেখে দেন। কেন কম না রাখলে আপনি ভগবানকে ডাকবেন কেন? তাই কম রাখতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 2 ভাই গিয়ে ভগবানের কাছে নিত্য নিত্য কাঁদে, একটা সন্তান দাও, আমাদের মৃত্যুর পরে এই সংসার, এই জমিদারিটা কে ভোগ করবে? আমরাই যদি না থাকি, সন্তান যদি না থাকে। ভগবান বলে না, দেব না। কেন দেব না? একটা কারণের জন্য দেব না। আস্তে
ভগবান রঘুনাথ দাসের বাবা জ্যাঠা দুইজন, হিরণ্য দাস, গোবর্ধন দাস, ভগবানের কাছে নিত্য নিত্য কাঁদে, প্রভু সন্তান দাও, সন্তান দাও। ভগবান বলে না, দেব না। কেন? বলে সন্তান দেইনি বলে তোরা আমাকে ডাকছিস, যদি দিয়ে দেই আর তো ডাকবি না। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ভুলে যায়, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে। আজকে দুই ভাই মিলে বুদ্ধি করে ভগবানের মন্দিরে ভগবানের চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চাইছি, আজকে নিজেদের জন্য চাইবো না, আজকে সন্তান চাইবো তোমার সেবার জন্য। দেখি তুমি কেমন করে মুখ ফিরিয়ে থাকো। আজকে দুই ভাই গিয়ে ভগবানকে বলছে, প্রভু এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চাইতাম, আজকে সন্তান চাইছি, আমরা মারা গেলে তোমার মন্দিরে তোমার সেবাটা কে করবে, তাই তোমার সেবার জন্য একটা সন্তান দাও। এই যে মায়েরা বসে আছেন এইদিকে যারা, মনে রাখবেন, যে গৃহবধূ, যে বাড়ির স্ত্রী ভালো রান্না করতে পারে সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির স্ত্রী দেখতে খুব সুন্দর সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির স্ত্রী অনেকটা লেখাপড়া করেছে সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির গৃহবধূ, যে সংসারের ঘরণী কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিয়ে সংসারকে উত্তরণের পথ দেখায়, সে হলো আদর্শ গৃহবধূ। হরি বল, হরি বল। আদর্শ গৃহবধূ হতে গেলে অনেক কষ্ট করতে হবে। গাছ লাগাবার আগে মাটিটা তৈরি করে তবে গাছটা লাগাতে হয়। আজকে দুই ভাই গিয়ে আগে মাটিটা তৈরি করে নিচ্ছে, ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, বুদ্ধি করে চাইলো কি, এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে নিজেদের জন্য নয়, আজকে সন্তান চাইবো। কার জন্য জানো? আজকে সন্তান চাইবো তোমার সেবার জন্য। প্রভু এতদিন নিজেদের জন্য নয়, আজকে চাইতে এলাম আমাদের মৃত্যুর পরে তোমার সেবাটা করে, তোমার সেবার মন্দিরে দাঁড়িয়ে তোমাকে সুখী কে করবে, সেই জন্য একটা সন্তান দাও। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। কমা কমা কমা, ইগোটা কমা। সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, তখন জানো, যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম। আরেকবার ভগবান হাসে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই, তবে জায়গা আমার একটা আছে, না বলবো না, 3.5 হাত, এটা একবার ঠিক সময় গিয়ে দিয়ে দেবে। একবার ভাবুন, একটা মাতৃগর্ভ থেকে একটা গরুর যখন বাছুর হয়, ছোট্ট গরু, যখন গাভীটা যখন সন্তান প্রসব করে, একটা বাছুর এই পৃথিবীতে হাঁটতে কতক্ষণ সময় নেয়? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। 3 ঘন্টা পরে দেখবেন ওটা ছুটে বেড়াচ্ছে। একটা মানুষ, একটা সন্তান মাতৃগর্ভ থেকে পৃথিবীতে জন্মানোর পরে হাঁটতে কতক্ষণ সময় নেয়? 3 বছরেও ভালো করে হাঁটতে পারে না, টোলে পড়ে যায়। তারপরেও এত অহংকার কিসের? তারপরে এত অভিমান কিসের? এত জেদ কিসের? এত আত্মগৌরব কিসের? যেদিনকে জন্ম হয়েছিল নিঃশ্বাসটা ছিল, নামটা পর্যন্ত সঙ্গে ছিল না। নাম তো এখানে আসার পথ দেওয়া হচ্ছে। যেদিন পৃথিবীর থেকে চলে যাব, নামটা চলে যাবে না, নামটা থেকে যাবে, নিঃশ্বাসটা চলে যাবে। তাই জীবনে এমন কর্ম করে যাবেন যেন নামের পাশে কোনোদিন কলঙ্কের কালিটা না লাগে। দুই ভাইয়ের নয়নের জল যখন ভগবানের চরণে পড়েছে, আর ভগবান থাকতে পারলো না, দৈববাণী করলো, কি জানালো? অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের
ঘরে তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে দানে দানে প্রচার করিবে দারে দারে জগতে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে। দুই ভাই চোখটা মুছতে মুছতে মন্দির থেকে বাইরে এসছে, আর মন্দির থেকে বাইরে এসে এক ভাই আরেক ভাইকে বলছে, হ্যাঁ রে, ভগবান যে বললো আমাদের ঘরে ছেলে হবে, পুত্র হবে। পুত্র মানে পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। হ্যাঁ, আচ্ছা, ভগবান যে বললো আমাদের ঘরে ছেলে হবে, আচ্ছা কার ঘরে হবে এটা তো বললো না। যার ঘরেই হোক হবে বলেছে, তাহলে হবে যখন বলেছে হবে। আরেক ভাই বলছে, এটা তো শুনে আনন্দ পেলি, এরপরে যে ভগবান বলল এই ছেলেটা ঘরে থাকবে না, এই ছেলেটা নাকি সাধু হয়ে যাবে, বৈষ্ণব হয়ে যাবে, জগতের মাঝারে ঘুরে বেড়াবে, তার লীলা প্রচার করবে। যেই এ কথা বলেছে তখন দুই ভাই মিলে আলোচনা করছে, আহা, মন্দির থাকলে তবে তো ছেলে সাধু হবে, যদি মন্দিরই না থাকে। বাড়ির থেকে গোবিন্দ সেবায় তুলে দেবো, মন্দির তুলে দেবো, রাজ্যে ঘোষণা করে দেবো, যে গোবিন্দের নাম করবে, যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম গাইবে, তার গর্দান যাবে। দেখি, বাঁশি যদি না থাকে তো বাঁশি হবে কি করে? দেখি ছেলেটা কেমন করে ভক্ত হয়। শুভ দিন, শুভক্ষণ। ছোট ভাইয়ের ঘরে কোনো সন্তান জন্ম নেয়নি, বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাই ছুটে এসেছে, দাদা তোর ছেলে হয়েছে, আমার তো কেউ নেই, তাহলে এই যে আমার সম্পত্তির দলিলটা আমি সঙ্গে এনেছি, বুঝলি, আজ থেকে এই সম্পত্তির দলিলটা আমি তোকে দিলাম, আর বিনিময়ে তোর ছেলের বাবা হওয়ার অধিকারটা আমায় একটু দিবি না? বড় ভাই দেখছে আমার ছেলে এইটুকুনির জন্য যদি সম্পত্তি পেতে পারে, দেব না কেন। আজ থেকে ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। একসঙ্গে দুই গ্রামের লোক ছুটে এসেছে, জমিদার মশাই, যেমন করে আপনি আমাদের রাজ্যের সকলের কল্যাণ করেন, আপনাদের ছেলেও রাজ্যবাসীর কল্যাণ করবে, ছেলেটার নাম দিন রঘুনাথ। নাম হয়ে গেছে, 10 বছর বয়স হয়েছে। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতো। কি করতো না? জীবনের 4টে ধাপ ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। মিলিয়ে নেন, 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। জীবনের 4টে ধাপ। আর এই যে শিক্ষা ব্যবস্থা, একে বলা হতো গুরুকুল। আর বর্তমানে গুরুকুল উঠে গিয়েছে, এখন এসছে স্কুল। গুরুকুল আর স্কুল এক নয়। গুরুকুলে গেলে সবার আগে শেখানো হয় কি করে পিতামাতাকে ভক্তি করবে, আর স্কুলে গেলে কি শেখাবে? জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। ওহো, আমাদের বাংলার ছেলে বাংলা যেমন তেমন, ইংরেজি জলের মতো। মনে রাখবেন, ইংরেজি শিখুক, এতে ক্ষতি নেই, কিন্তু বাংলা ভুলে গেলে জীবনে দুঃখ আসে খুব। আমেরিকার থেকে যারা ইসকনে এসছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে একবারও বলে না। আরে তোমাদের ঘরের ছেলে গৌর, তোমাদের ঘরের ছেলে কৃষ্ণ, তোমাদের ঘরের ছেলে রাম, তোমাদের ঘরের ছেলে চৈতন্য মহাপ্রভু, নিতাই চাঁদ, কালী, দুর্গা, শিব, শীতলা, ষষ্ঠী, তোমাদের ঘরের সন্তান। তোমরা তাদেরকে ভালো না বেশে 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দাও কিসের জন্যে? তুলসীতে জল দেবে সারা জীবন।